আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। সকলকে স্বাগতম আমার রান্নাঘরে। বাই দ্য ওয়ে, আমি মোহাম্মদ সোহেল শিকদার। আজকে দেখাবো চিংড়ি মাছ দিয়ে কুমড়োর চপ। ইন্ডিয়ান একটা রেসিপি, ছোটোবেলা আমার মায়ের কাছ থেকে শেখা। অনেকদিন ভাবতেছি করব করে করা হচ্ছে না। ফাইনালি কালকে করে ফেললাম। ফার্স্টে পানি গরম দিলাম, একটু লবণ দিয়ে দিচ্ছি। আমি কুমড়োগুলো আগেই ছোট ছোট করে কেটে নিয়েছি, সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি। এখন একটু ঢেকে দিব। এটা ভালো করে সিদ্ধ করতে হবে যাতে একেবারে গলে যায়, কারণ এটাকে পেস্ট করতে হবে আমার। তো আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। মোটামুটি আমার 60% মতো সিদ্ধ হয়ে গেছে। আমি আবার ঢেকে দিচ্ছি ভালো করে সিদ্ধ করার জন্য। অবশ্যই ভালো করে সিদ্ধ করে নিতে হবে যাতে চাক না থাকে, পুরোটা গলে যায়। তো আমার 100% সিদ্ধ হয়ে গেছে। আমি এখন উঠিয়ে নিব। আমি একে একে পুরোটা উঠিয়ে নিচ্ছি। তা আপনারা চাইলে একেবারে সেঁকে নিতে পারেন। আমি আস্তে আস্তে করে উঠিয়ে নিয়েছি। এখন আমি চামচ দিয়ে আলতো করে প্রেসার দিয়ে পেস্ট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একেবারে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। জাস্ট আমার পেস্ট করা হয়ে গেছে। ওয়াও, কত সুন্দর, একদম মোমের মতো গলে গেছে, একদম পেস্ট হয়ে গেছে, কোনো চাক নাই। দেখতেই পাচ্ছেন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, সাথে 4-5টা শুকনো মরিচ দিয়েছি। তাতে করে টেস্ট আর একটু বেড়ে যাবে। তো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছটা ভেজে নিতে হবে ভালো করে। পেঁয়াজ চিংড়ি মাছ একসাথে ভেজে নিচ্ছি। বাই দ্য ওয়ে, এই রেসিপিটা আসলেই অনেক সুস্বাদু এবং অনেক মজার হয়। আমি লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম সামান্য পরিমাণে, গুঁড়ো মরিচ দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে। আমি আবার নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এত মজার হয় যেটা কল্পনাও করতে পারবেন না। কুমড়ো এত মজা হতে পারে, বা কুমড়োর তরকারি এত মজা হতে পারে, কল্পনাও করতে পারবেন না। আমি পেস্ট করা কুমড়োগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রান্না করব। তো এখানে কিছুটা পরিমাণে পানি ছেড়ে দিবে। পানিটাকে শুকিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন যাতে হালকা ভেজা ভেজা থাকে, একেবারে শুকিয়ে না যায়, আবার ঝোল না থাকে। তো আপনারা চাইলে বাসায় খুব সহজেই করা যায়, খুব সহজ। আপনি জাস্ট 15-20 মিনিট সময়ের ভিতরে আপনি রান্নাটা করতে পারেন, আর সবাই খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আমি নামিয়ে নিচ্ছি। বরাবরের মতো একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন। নতুন নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে কোনো এক সময়। সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।